আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো শসার বীজ কি পদ্ধতিতে আমি রোপণ করলাম, আর কৃষকের যে আসল মজা সেটাও নিলাম। আর ছোট মহারানী বড় মহারানী দুজনকে নিয়ে বিকেলে ঘুরতে বেরোলাম। তো কোথায় বেরোলাম, কি করলাম, সবকিছু তুলে দিলাম আমার এই ছোট্ট ব্লগে। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম শসার বীজ আর বাটি হাতে করে শসার বীজ রোপণ করার জন্য। আর গতকাল কিন্তু বৃষ্টি হওয়াতে কিন্তু খুব আমার উপকারী হয়েছে। তো আমি চলে আসলাম জমির ধারে, আর জমির ধারে এসে দেখছি মাটিটা বেশ ভেজা ভেজা হয়ে আছে, খুব ভালোই হয়েছে। তো সকালবেলায় দেখছি এরা কিন্তু অনেক আগে এসেছে, শসা লাগাতে শুরু করে দিয়েছে। তো আমি একাই চলে এসেছি, এসে কিন্তু আমি রেডি করে ফেললাম বীজগুলোকে। এটা হচ্ছে বীজ, এই বীজগুলোকে আগে ঢেলে নিলাম, আর ঢেলে তারপরে আমি শুরু করলাম লাগাতে। আর এই লাগাতে গিয়ে কিন্তু প্রথমেই এই যে প্রথম খরা এটাতেই কিন্তু শুরু করলাম, আর হঠাৎ করে কিন্তু জল চালু হয়ে গেছিল। প্রথমে তো আমি চমকে উঠে গেছিলাম, তারপরে শুরু করলাম লাগাতে। তো এই যে মাটিগুলো দেখছো, এতে কিন্তু জৈব সার রাসায়নিক সার দুই রকমই কিন্তু দেওয়া আছে। তো সুন্দরভাবে মিক্স করে নিলাম, তারপরে কিন্তু মার্ক করে দিলাম গর্ত করে। এগুলোতে একটা একটা করে বীজ দিয়ে দিলাম, 5 জায়গায় 5টা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এগুলোকে কিন্তু সুন্দরভাবে ঢেকে দিলাম। আর এত সুন্দর করে লাগানোর একটাই কারণ, সেটা হচ্ছে আমি প্রথমবার নিজে একা একাই শশা চাষ করছি, অন্য থেকে যেন একটু আলাদা হয় তার জন্য কিন্তু এত পরিশ্রম করে লাগাচ্ছি সুন্দরভাবে। আর তা করতে কিন্তু আমার ছোট ভাই আর জিয়ারুলও চলে এসেছিল হেল্প করার জন্য। তো এদিকে তারপরে আমরা লাগিয়ে ফেললাম, একটা সাইড কিন্তু পুরো কমপ্লিট করে ফেললাম। আর এদিকে সকালে যারা লাগাচ্ছিল ওদের কিন্তু কমপ্লিট, ওরা খালি শশার বীজ ফেলে মাটি দিয়ে ঢেকে চলে যাচ্ছে। আর তারপরে কিন্তু খিদে পেয়ে গেছিল, আর তার জন্য হাত মুখ ধুয়ে নিলাম। আর কৃষি কাজ করতে এসেছি, মাঠে যদি খাবার না খাই তো কৃষি মানাই না, তাই আমি চলে এসেছিলাম হাত মুখ ধুয়ে খাবার খেতে। আর হ্যাঁ গাইজ, আমি কিন্তু প্রায় 20 বছর আগে এই জমিতে কাজ করেছি বাবার সঙ্গে, আর সেই সময় খাবার খেয়েছিলাম, আর আজকে খাচ্ছি খাবার। তো বেশ ভালোই লাগছে, সেই সব পুরোনো দিনের কথা মনে পড়ছে। আর তারপরে কিন্তু খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা কাজ কমপ্লিট করে ফেলেছিলাম। আর কাজ কমপ্লিট করতেই তারপরে দেখছি আমার বড় মহারানীও এখানে হাজির হয়ে গেছিল। তো এখানে মাঠে এই ফার্স্ট টাইম ও স্নান করছে, তো খুব আনন্দ করছে। তার আমি কিন্তু এইদিকে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছি, তাই আমি ভাবলাম যে এনার্জি ড্রিঙ্ক খাওয়াই যাক। তো এনার্জি ড্রিঙ্ক আমি খেয়ে নিলাম, আর খাওয়া দাওয়ার পর কিন্তু বেশ এনার্জি আসলো। তারপরে কিন্তু ওখান থেকে চলে আসলাম বাড়ি, আর বাড়ি এসে কিন্তু দুপুরে ঘুমিয়ে গেছিলাম। আর ঘুম থেকে উঠে কিন্তু ছোট মহারানী বড় মহারানী আবারও আমার সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য বায়না ধরেছে। তো ওদেরকে আমি বাইকে বসিয়ে নিলাম, আর বাইকে বসে ওখান থেকে এখন বেরিয়ে গেলাম ঘুরতে। আর এই কয়দিন থেকে কিন্তু ওদের ঘোরার বেশ ভালোই নেশা হয়ে গেছে। তা আমি ওদেরকে নিয়ে চলে আসলাম ঘুনির মোড়ে, আর এখানে বাজার টাজার করছি। তার করতে কিন্তু আমার ছোট মহারানী কিন্তু ঘুমিয়ে গেছিল, তো ওকে ঘুম থেকে তুললাম, তুলে কিন্তু বসিয়ে দিলাম সিটে আবারও। আর ঘুরতে পেলে তো খুবই আনন্দ ওদের। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। তো আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকো। দেখা হচ্ছে পরের ব্লগে, বাই, টাটা।